সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি কৃষ্ণপুর হাজী আলী আকবর কলেজের পক্ষ থেকে তোমাদেরকে সাদর সম্ভাষণ। আজকে আমি তোমাদের স্নাতক প্রথম বর্ষের স্নাতক দ্বিতীয় বর্ষের বাংলা জাতীয় ভাষা আলোচনা করব। আজকের পাঠ আত্মবিলাপ। আত্মবিলাপ মাইকেল মধুসূদন দত্ত। এই মাইকেল মধুসূদন দত্তের উপরে তোমাদের আরও 3টি ক্লাস আমি নিয়েছি। একটি ক্লাস নিয়েছি তার জীবন ও দর্শন সম্পর্কে, আরেকটি ক্লাসে দ্বিতীয় ক্লাসে আমি আলোচনা করেছি মাইকেল মধুসূদন দত্তের কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদবধ কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য এবং চতুর্দশপদী কবিতাবলী। তৃতীয় ক্লাসে আমি আলোচনা করেছি মাইকেল মধুসূদন দত্তের নাট্য সমগ্র, যে নাটক রচনা করেছেন, শর্মিষ্ঠা নাটক, পদ্মাবতী নাটক, কৃষ্ণকুমারী নাটক, মায়াকানন নাটক। আমি প্রহসন আলোচনা করেছি একই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও, এবং গদ্যগ্রন্থ হেক্টরবধ নিয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের সরাসরি কবিতাটি নিয়ে আলোচনা করব। যে কবিতাটি আজকে আলোচনা করব তার নাম আত্মবিলাপ। আত্মবিলাপ মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ নামটা শুনেই বোঝা যায় যে তার অর্থ কী। আত্মবিলাপ মানে আত্মার বিলাপ, আত্মার ক্রন্দন, তার অর্থাৎ তার ব্যক্তি অনুভূতিজাত যে ক্রন্দন, সেটাই আত্মবিলাপ। মাইকেল মধুসূদন দত্তের তার একান্ত অনুভূতিজাত যে ক্রন্দন, অনুশোচনার ফসল, সেই আত্মবিলাপ কবিতায় উঠে এসেছে। তার যে কয়েকটি কবিতা, গীতিকবিতা রচনা করেছেন, তার মাঝে অন্যতম গীতিকবিতা হলো আত্মবিলাপ। এই আত্মবিলাপ কবিতাটি সত্যেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববিজ্ঞানী পত্রিকার জন্য মাইকেল মধুসূদন দত্তকে ব্রহ্মসঙ্গীত রচনার জন্য অনুরোধ করেছিলেন। সেই সুবাদে তিনি এই আত্মবিলাপ কবিতাটি উপহার দেন। সেই আত্মবিলাপ কবিতাটি মাইকেল মধুসূদন দত্ত ত্রিপদী পয়ার ছন্দে রচনা করেছেন এই আত্মবিলাপ কবিতাটি, এবং তার মাঝে তার অনুশোচনার ফসল সেই আত্মবিলাপ। আমরা আজকে সরাসরি আত্মবিলাপ কবিতাটি আলোচনা করব। কবি শুরু করেছেন এভাবে: আশার ছলনে ভুলি কি ফল বিনু হয়, তাই ভাবি মনে জীবন প্রবাহ বহি কালো সিন্ধু পানে যায়, ফিরাবো কেমনে দিন দিন আয়ুহীন হীনবল দিন দিন, তবু আশার নেশা ছুটিল না একই দায়। যে তিনি বলছেন যে আশার চলনে ভুলি,
যে আশার চলনায় ভুল করে, সে যে এতদিন যে ভুল করেছে এখন নিজেই নিজেকে প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে? যে কি ফল লাভ করলাম, এতদিন পর্যন্ত যে আশার পিছনেই ছুটে চলেছি, যে আশায় তনু মন সব কিছু সমর্পণ করেছে, কিন্তু কি ফল লাভ করলাম, কি লাভ হলো, নিজেই প্রশ্ন করছে। জীবন প্রবাহ বহি কালো সিন্ধু পানে যায়, ফিরাবো কেমনে দিন দিন আয়ুহীন, হীনবল দিন দিন, তবুও আশার নেশা ছুটিল না কি দায়। যে আশা দিন দিন কি হয়েছে, আস্তে আস্তে আয়ুহীন হয়ে যাচ্ছে, যে আয়ু কমে যাচ্ছে। গান শুনেছ? সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। যে কি বয়স কমে যাচ্ছে, আয়ুহীন হয়ে যাচ্ছে, দিন দিন আয়ুহীন, হীনবল দিন দিন, বলও কমে যাচ্ছে, শক্তি সামর্থ্য আর আগের মতো নেই। কিন্তু তবুও আশার নেশা কি হচ্ছে না, শেষ হচ্ছে না, আশার নেশা ছাড়ছে না। রে প্রমত্ত মন মম কবে পুহাইবে রাতি, জাগিবে রে কবে। মনকে জিজ্ঞেস করছে, রে প্রমত্ত মন মম, মম কি আমার, প্রমত্ত উন্মাদ, এই পাগল মন, মন রে কেন এত কথা বলে। যে এই প্রমত্ত মন কবে তো রাতি পুহাবে, কবে জাগবি, আর কত আশার পিছনে ছুটে চলবি, আর কত ঘুমাবি। জীবন উদ্যানে তোর যৌবন কুসুমবাতি কতদিন রবি, নির্বিন্দু দুর্বাদলে নিত্য কিরে ঝলমলে, কেনা জানে অম্বুবিম্ব অম্বুমুখে সদ্যপাতি। যে জীবন উদ্যানে তোর যৌবন কুসুম বাতি কতদিন রবে, এই জীবন যৌবন আর কতদিন থাকবে। এই জীবনটা কি ক্ষণস্থায়ী, বলছে নির্বিন্দু দুর্বাদলে নিত্য কিরে ঝলমলে। এই যে দুর্বার ঘাসের উপরে যে শিশির বিন্দু থাকে, সূর্য ওঠার সাথে সাথে সেটা কি করে চলে যায়, যে অম্বুমুখে যে অম্বুবিম্ব যে ভাসে সেটা কতক্ষণ থাকে। অর্থাৎ জীবন যে ক্ষণস্থায়ী। আমরা কি ছিলাম যদি চিন্তা করি, যে একসময় কিছুই ছিলাম না, যে পানির এক বিন্দু পানি ছিলাম, সেই পানি থেকে কি পরিণত হয়েছে, রক্তপিণ্ডে রক্তে পরিণত হয়েছে, তারপর মাংসপিণ্ডে পরিণত হয়েছে, তারপর আকৃতি হয়েছে, অবয়ব হয়েছে, তারপর মাতৃজঠরে 10 মাস 10 দিন থেকে এই ধুলির ধরায় আবির্ভাব ঘটল আমাদের। এই যে একটা পরিবর্তন, তারপর শৈশব, কৈশোর, যৌবন, পৌঢ়, বৃদ্ধ, এই যে পরিবর্তন, যে আমরা এক সময় কিছুই ছিলাম না, এই যে আমার যৌবন কতদিন রবে, সেটা কি ক্ষণস্থায়ী। যেমন ভাবে নির্বিন্দু দুর্বাদলে নিত্য কিরে ঝলমলে, যে সেটা যেমন ক্ষণস্থায়ী, যেমন বুদবুদ করে যে পানির যে অম্ববিম্ব সেটাও যেমন ক্ষণস্থায়ী, কিছুক্ষণ পরেই বিলীন হয়ে যায়, মানুষের জীবনটাও তেমনি ক্ষণস্থায়ী। বলছে আর দুনিয়া মাজারাতুল আখিরা, দুনিয়াটাই হলো আখিরাতের ক্ষেতস্বরূপ, যে আমরা কিছুদিন আছি, আবার এখান থেকে আমরা চলে যাব। যে বলছে নিশার স্বপন সুখে সুখী যে, কি সুখ তার জাগে সে কাঁদিতে, ক্ষণপ্রভা প্রবাদানে বাড়াই মাত্র আধার পতিকে দাদিতে, মরিচিকা মরুদেশে নাশে প্রাণ তৃষা কেছে,
এ তিনের ছল সম চল রে কুয়াশার। কি করে? মানুষকে প্রতারিত করে মরীচিকার পিছনে, এই আশা নামক মরীচিকার পিছনে চলতে চলতে জীবন নিঃশেষ হয়ে যাচ্ছে, আয়ু শেষ হয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। নিশার স্বপন সুখে যে ব্যক্তি স্বপ্ন দেখে রাত্রিকালে সুখী, সে কি সুখী? এ সুখ কতক্ষণ? কি সুখ তার? যখন জেগে দেখে যে কিছুই নেই, তখন সে শুধু কান্না করে। কিংবা ক্ষণপ্রভা প্রভাদানে বাড়ায় মাত্র আধার। যখন রাত্রের বেলা পথিক কি করে? পথ চলে, তখন যখন ক্ষণপ্রভা বিদ্যুৎ বিজলি যদি কি করে, বিদ্যুৎ চমকায়, তখন দেখা যায় যে চলতে পারত, তখন দেখা যায় যে আর চলতে পারে না, সে অন্ধকার দেখছে আরো বেশি। যে প্রতীককে কি করে? ধাঁধিয়ে দেয় যে ক্ষণপ্রভা প্রভাদানে বাড়াই মাত্র আধার, প্রতীককে দাদিতে। মরীচিকা মরুদেশে নাশে প্রাণ তৃষা কেশে, এতিনের চল সম চল রে কুয়াশার। যে মরীচিকা, মরীচিকা মরুদেশে যে তৃষ্ণার্ত ব্যক্তি, তৃষ্ণায় প্রাণ যায় যায়, সে ছুটছে মরীচিকার পিছনে, যে পানি দেখা যাচ্ছে, কিন্তু দেখা গেল সেখানে গেল, কিন্তু দেখা গেল সেখানে পানি নেই। এই যে পানির পিপাসার্ত অবস্থায় জীবন দেয়, এই এভাবে এই তিন চলের পিছনে ঘোরা, এটা হলো কুয়াশা। কু মানে কি? আশা, কুয়াশা। কু হলো উপসর্গ, এই তিনটা হলো কুয়াশা। কুয়াশা কি? খারাপ আশা। কু মানে খারাপ, কু মানে খারাপ। এই তিনটা খারাপ আশা। তাহলে দেখা যায় যে প্রেমের নিগর গড়ি পড়িলি চরণে সাধে কি ফল লবিলি। জ্বলন্ত পাবক শিখা লুবে তুই কাল ফাঁদে উড়িয়া পড়িলি, পতঙ্গ যে রঙ্গে ধায় ধাইলে অবুধ হয়, না দেখিলি না শুনিলি এবেরে পরাণ কাঁদে। কি বলছে? প্রেমের নিগর গড়ি। নিগর কি? নিগর হলো খাঁচা বা শ্রীকল, যে স্বাদ করে ইচ্ছে করে প্রেমের শিকল পড়ে প্রেমের খাঁচায় ঢুকে, তো কী ফল লাভলি? সে ইচ্ছে করে কি করেছে? আশার পিছনে ছুটে চলেছে। জ্বলন্ত পাবক শিকা, জ্বলন্ত পাবক শিকা দেখে কি করে? সেই লোভে পতঙ্গ কি করে? উড়ে পড়ে, উড়ে গিয়ে সেখানে পড়ে আত্মহত্যা করে, মানে মারা যায়। সে আলো, সেই আশার পিছনে, হ্যাঁ, উজ্জ্বলের পিছনে ছুটে শেষ পর্যন্ত কি হয়? আত্ম উৎসর্গ করে মানে মারা যায়। তাতে কি? পতঙ্গ যে রঙ্গে দায় দাইলেও বুধ হয়, না দেখিলি না শুনিলি এবারে প্রাণ কাঁদে। যে না দেখে না শুনে ওই আশার পিছনে ছুটে চলা এ পতঙ্গের মতোই গিয়ে ঝাঁপ দিয়ে আগুনে পড়ে মরা। বাকি কি রাখিলি তুই বৃথা অর্থ অন্বেষণে, সে সাধ সাধিতে ক্ষতমাত্র হাত তোর মৃণাল কণ্টক গণে, কমল তুলিতে নারিলি হরিতে মণি দংশিল কেবল ফণি, এ বিষম বিষ জ্বালা ভুলিবে মন কেমনে। বলছে যে বাকি কি রাখিলি তুই বৃথা অর্থ অন্বেষণে, যে বৃথা অর্থ অন্বেষণের জন্য ছুটে চলা
কিংবা যে কমল তুলতে গিয়ে পদ্মফুল, কমল মানে পদ্ম, পদ্মফুল তুলতে গিয়ে কি মৃণাল হলো কমলের বুটা, যে সেই যে বুটায় কণ্টক থাকে, কাঁটা থাকে, সেই কাঁটা এই জর্জরিত হতে হয়, এটা উঠাতে গেলে রক্তাক্ত হতে হয়। কিংবা যদি হরিতে মণি মানে সর্পের মাথায় যে মণি থাকে, সেটা তুলতে গেলে সেখানেও কি হতে হয়, আঘাত পেতে হয়, সেটা জর্জরিত হতে হয়। যে এটা ভুলিবে কেমনে, যে মণি উঠাতে গিয়ে কিংবা কমল তুলতে গিয়ে আঘাত প্রাপ্ত হচ্ছে। এভাবেই এ বিষম বিষ জ্বালা ভুলিবে মন কেমনে, এই বিষ জ্বালা কেমনে ভুলবে, এত জ্বালা আর যন্ত্রণা, আশাহত নিরাশার মাঝে ভেসে চলা, জীবন যৌবন সব কিছুই সমর্পণ করা, কিন্তু সফলতা অর্জন করতে না পারা, ব্যর্থতার দায়ভার নিয়ে কবিতার আশাহত জীবনের আত্মবিলাপ এখানে প্রকাশিত হচ্ছে। যশলাভ লোভে আয়ু কত যে বেইলে হায় কবতা কাহারি, সুগন্ধ কুসুম গন্ধে অন্ধকীট যতধায়, কাটতে তাহারে মাৎসর্য বিষ কামড়ে রে অনুক্ষণ, একই লোভিলি লাভ অনাহারে অনিদ্রায়। যে যশ লাভের লোভে যে ইচ্ছা ছিল যশ খ্যাতি অর্জন করবে, যে খ্যাতির জন্য, যশের জন্য তিনি কি করেছেন, পিতা মাতা আত্মীয় স্বজন ত্যাগ করেছেন, তিনি মাতৃভূমি মাতৃভাষা ত্যাগ করেছেন, নিজের ধর্ম ত্যাগ করেছেন। কিসের আশায়? তিনি বড় কবি হবেন বলে। অনিদ্রায় অনিহারে সপিকায় মন, মজিনী বিফল তবে অবরণ্য বরি, কেলনু শৈবালে ভুলি কমল কানন। সব কিছু ত্যাগ করে তিনি উচ্চ আশা নিয়ে, তার ধ্বংসের কারণ, তার অধপতনের কারণ সেটা হলো উচ্চ আশা। যে আশায় সে কি করছে, সে চলে গিয়েছে বিদেশে, কিন্তু সব কিছু তনুমান সমর্পণ করেও তিনি খ্যাতি অর্জন করতে পারে নাই, যশ লাভ করতে পারে নাই, বিদায় তিনি কি করেছেন, ব্যর্থ হয়েছেন, অর্থ সম্পদ লাভ করতে পারে নাই, কবতা কাহারে। যেমনিভাবে যে সুগন্ধ কুসুম গন্ধে কি করে, অন্ধ কীট ধেয়ে চলে। কীট কি করে, অন্ধের মতো এই যে ফুলের গন্ধে কুসুমের গন্ধে সে চলে, কিসের জন্য, তাকে কীটদষ্ট করার জন্য, কাটার জন্য, কিংবা সেই আশায় সে ছুটে চলে পুষ্পের দিকে, ফুলের দিকে, অন্ধ কীট। কিংবা দেখা যায় মাৎসর্য বিষদর্শনে কে কামড়ে রে অনুক্ষণ, একই লোভিলি লাভ অনাহারে অর্ধার। এটা কি লাভ হলো, এই যে ইন্দ্রিয় দংশনে সবসময় ভোগ করছে, যে দংশন ভোগ করছে, কিংবা সেই অনিদ্রায় অনাহার সব কিছু সমর্পণ করেছে, কিন্তু কি লাভ হলো, নিজের মনকে প্রশ্ন করছে, কি লাভ হলো এতদিন এই আশার পিছনে ছুটে চলে, আমার সব কিছুই সমর্পণ করেও সফলতা অর্জন করতে পারে নাই। যেমন মুক্তা ফলের লোভে ডুবেরে অতল জলে যতনে জীবর, যে মুক্তা ফলের লোভে দিবর কি, দিবর হলো জেলে, যে
মাছ ধরে, এখানে হলো ডুবুরি, যে ডুবুরি সমুদ্রের অতল চলে ডুব দিয়ে যে হীরামণি মুক্তার জন্য ডুব দেয়, কিন্তু সে কি সবসময় ভালো থাকতে পারে কিংবা সফলতা অর্জন করতে পারে? সেখানে ডুব দিয়ে মুক্তার লোভে দেখা যায় জীবনকে উৎসর্গ করে জীবন অতিবাহিত হয়, জীবন চলে যায় সেই আশার পিছনে ছুটে। কিংবা দেখা যায় শত মুক্তাধিক আয়ু কালো সিন্ধু জলতলে ফেলিস পামর, ফিরি দিবি হারাদন কে তোরে অবুধ মন, হায় রে ভুলিবে কত আশার কুহক ছলে। তাহলে দেখা যায় যে এই যে শত মুক্তাধিক আয়ু, মুক্তার চেয়ে আয়ু অধিক, যে সেটা কি করেছে জলের তলে বিসর্জন দিচ্ছে, ঠিক আছে, যে নিজেকে পামর হিসেবে আখ্যায়িত করেছে, যে পামরের মতো যে কাজ করেছি, যে কাজের সফলতা অর্জন করতে পারে নাই, ব্যর্থ হয়েছে। ফিরে দিবি হারাদন কে তোরে অবুধ মন, তোরে যে হারাইলে সময়, যে মূল্যবান সময় তুমি ব্যয় করলে এই আশার পিছনে, সেটা তোমাকে কে অবুধের মতো নির্বুধের মতো সেটা তোমাকে কে ফিরিয়ে দিবে? যাই হোক, এই কুয়াশার পিছনে কুহক ছলের পিছনে ছুটে চলে জীবনকে নিঃশেষ করে দিচ্ছে, তনুমন সব কিছু সমর্পণ করেও এই কুয়াশার কারাবাসার পিছনে ছুটে চলেও সফলতা অর্জন করতে পারে নাই, সেই আশায় জীবনকে নিঃশেষ করে ফেলেছে। এটাই হলো তোমাদের যে আত্মবিলাপ কবিতা। এই আত্মবিলাপ কবিতা বিবিধ কাব্য থেকে নেওয়া হয়েছে। তোমাদের এই কবিতায় মাইকেল মধুসূদন দত্ত তার জীবনের এতদিন পর্যন্ত জীবনের যে আশার পিছনে ছুটেছেন, এই ব্যর্থতা, এই কুয়াশার পিছনে ছুটে চলার যে অনর্থক ছুটে চলা, সফলতা লাভ করতে পারে নাই, সেই অনুভূতিজাত কবিতা হলো আত্মবিলাপ। এই আত্মার ক্রন্ধন এর মধ্য দিয়েই, সেই আত্মার ক্রন্ধনেই আত্মবিলাপে মাইকেল মধুসূদন দত্ত প্রকাশ করেছেন। আমি আজকের মতো এখানেই তোমাদেরকে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ।